ওনাদের একটা সম্পত্তি আছে মদন মোহন কলেজের সামনে, সেটা নিয়ে কিন্তু একটা বিরোধ আছে। এইটা একটা মদন মোহন কলেজের সামনে আমি আর বেশি বলবো না। একটা হলো মূল ক্লু হলো এটা ধরে অগ্রসর হলে আমার ধারণা এই কূপটা এমনি এমনি লুক করতে পারবে না, একটা মূর্খ লুক করতে পারবে না। 1 লাখ টাকার জন্য 5 লাখ টাকার জন্য এই কূপটা হবে না, তাই না? আমরা বলতে পারি যে সম্পত্তির কারণে, সম্পত্তি আমার মনে হয়, আমি যেটুকু ওনাদের পরিবারের থেকে জানতে পারছি যে মদন মোহন কলেজের সামনে একটা সম্পত্তি আছে, এই সম্পত্তি নিয়ে কিছুটা বিরোধ আছে। আমরা দেখলাম ভিতরে ঢুকে যে কোনো কাগজপত্র ডকুমেন্ট ঘরের মধ্যে নাই এবং পুলিশে একটা দলিলের ছিঁড়ে পাতা পাইছে এখানে। তো সব থেকে বোঝা যাচ্ছে যে এখানে ডকুমেন্ট কেন্দ্রিক কিছু একটা বোঝা যাচ্ছে। আর আমরা আসলে এই ধরনের একটা ঘটনা ঘটার মতো আশঙ্কা আমরা আগে করছিলাম বিভিন্ন আমরা এজাহারে, এবং আজকে যে ভুক্তভোগী ওনাকে প্রায় বছরখানেক আগে এই বাসায় এসে অ্যাডভোকেট সিরাজ তার কিছু গুন্ডা বাহিনী নিয়ে থ্রেট দিছিল। ওই বিষয়ে আমি জিডি করছিলাম, সেই জিডি তদন্ত ছিল, জিডি বাদ দিয়েছিল ওনার মেয়ে সেরিনা সুলতানা। এই জিডি তদন্তাধীন থাকা অবস্থায় যখন মেয়ে চলে যায় তখন ওই জিডিটার প্রসিড করা যায় নাই, এই অবস্থা ছিল। এবং উনি বারবারই এই প্রাণহানির আশঙ্কার বিষয়ে অনেকগুলো মামলা আমারও আছে, ওনারও আছে। এবং এই পুলিশ লাইন সমিতির এই গৃহ সমিতির জায়গাটা নিয়ে দীর্ঘদিন ধরে প্রায় 29টা মামলা করছে আমার বিরুদ্ধে, কিছু মামলা উনিও আসামি আছে। আর উনি 2টা মামলা করছে ভূমি আইনে। আজকে যে ভিকটিম 1364/2023 একটা মামলা, যেটা ডিবিডি তদন্তাধীন। আরেকটা মামলা আছে উনার মেয়ে একই জায়গায় রিজ গইতে ছিল সেরিনা সুলতানা, উনার পক্ষে আম মুক্তা হয়ে একটা মামলা করছিলেন, সেটা হচ্ছে 815/2024। উভয়টা মামলা তদন্তাধীন অবস্থা আছে। তদন্তকালীন সময়ে তদন্ত সংস্থার যে কর্মকর্তা উনি নিশ্চিত হন যে মামলাটা জালিয়াতি ভূমি প্রতারণা হয়েছে। এ বিষয়ে আমরা একটা মোটামুটি নিশ্চয়তা উনি আসছেন। তো এই অবস্থায় তদন্ত প্রতিবেদন যাবে চূড়ান্ত, এই একটা আশঙ্কা আছে। আর দ্বিতীয়ত আগামী 19 তারিখে যে শুনানি আছে, এই শুনানিতে মানে প্রচন্ডভাবে আজকে যারা আমরা সন্দেহ করতেছি তারা মানে হারবে, এদের একটা আশঙ্কা দেখা যাচ্ছে। আমি এখানে একটু হাঁটাউটি করে যেটা জানতে পারলাম ওনার ছেলের কাছ থেকে, ঘটনার তো একটা মোটিভ থাকতে হবে না, একটা মোটিভ থাকতে হবে যে এই বাড়িতে টাকা পয়সা আছে, টাকা পয়সার জন্য বিভিন্ন মোটিভ থাকতে পারে। প্রথম কথা হচ্ছে এই বাসাতে কাজ হচ্ছে, রঙের কাজ হচ্ছে। আবার গত 30 তারিখে একটা মামলা বাদিয়েছিল অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আমি মামলা 1 নম্বর বিবাদী। আজকে ভিকটিম ওই মামলা 6 নম্বর বিবাদী। উনি ওই মামলায় গত 30 তারিখে হাজিরা দিয়েছেন, অ্যাডভোকেট সামনে গেছি, যার পরে অ্যাডভোকেট সিরাজ উনার পায়ে ধরে মাপ চাইছে, বলছে বড় ভাই অন্যায় করছে মাফ করে দিয়ে। আমরা মনে করছি মানুষ তো ফিলিংস হইতে পারে, আমরা এটা ভাবছি, কিন্তু আমরা এই ধরনের কিছু হবে বা হয়েছে কি তাও জানি না। বাট আমাদেরকে উনার কারণে ছাড়া এই ঘটনা, এই নৃশংস ঘটনার অন্য কোনো রহস্য আমার দিমাগে আসতেছে না। আমি উনার সাথে দীর্ঘ 16 সাল থেকে এই পর্যন্ত প্রায় মামলা সংক্রান্ত কাজে বিভিন্ন কাজে আমি যোগাযোগ করি, উনি যোগাযোগ করেন, আমরা কাজ করতেছি। কিন্তু এই চলমান অবস্থায় এই ঘটনা ছাড়া অন্য কোনো ঘটনা আমার দিমাগে বা আমার মস্তিষ্কে নাই। আমার কাছে মনে হয়েছে যে এটি একদম ঠান্ডা মাথার একটি ঘটনা, একদম পরিকল্পিতভাবে ঘরে প্রবেশ করে তাদেরকে হত্যাকাণ্ডের উদ্দেশ্যেই এই ঘরে প্রবেশ করেছে তারা, একদম ক্লিন মার্ডার। অ্যাডভোকেট সিরাজ 2015 সালে এই গৃহ সমিতি 80 শতক জায়গা সহ 108 কোটি টাকা মূল্য নির্ধারণ করে বিক্রি করে চুক্তি করার পর জায়গাটা হস্তান্তর করে। তখন আমি দেখলাম যে জায়গাটা উনি আমার মতো আরো 300 মানুষের কাছে বিক্রি করছে, পার্ট বাই পার্ট। কারো কাছে 1 লাখ 5 লাখ টাকা বিক্রি করছে। যখন যে বললাম যে আমার কাছে বিক্রি করলো, ওগুলো বিক্রি করলেন কেন, এ থেকে ওসে বিরোধ সৃষ্টি হয়। তখন আমি একটা মামলা করি কোতোয়ালি সিআর 1363/2016। এই মামলা করার প্রেক্ষিতে তদন্তে বেরিয়ে আসছে এই জায়গাটা পুলিশ লাইন লুসাই গৃহ সমিতির জায়গা, এই জায়গায় বেচা কিনা করা যাবে না, বেচা কিনা করার বিধান নাই। ওই অবস্থায় আমি ওই জায়গাটা ইন করার পরে ওই যে আজকে ভিকটিম ওই উনার জায়গা সহ আরো এরকম প্রায় লিজ গির্জা আসতে প্রায় 7-8 জন সবাই জায়গা সব বিক্রি চুক্তি করছিল আমার সাথে। আমি যখন অন্যায় বুঝলাম, আমি 16 সালে মামলা করছি ওনার বিরুদ্ধে, এবং উনি আমাকে ইতিমধ্যে বহুতবার অ্যাডভোকেট সিরাজে আপোষ করার জন্য নানা কৌশলে বারের মাধ্যমে, কোর্টের মাধ্যমে চাপ মানে এক ধরনের আমাকে প্রেসারাইজ করছে। আমার নাম তহিদুল ইসলাম। আচ্ছা, এই আক্রমণের বিষয়টা একটু বলবেন। আমরা কোর্টে গেছি, কোর্টে শুনেছিল, শুনে শেষ করছি আমরা কোর্টের ওই যে কিছু গাছ আছে না রোডে পড়ে গেছে নিচে, এখানে দাঁড়াইছিলাম। অ্যাডভোকেট সিরাজ এসে বলতেছে যে মামলা প্রত্যাহার করে ফেলো।